Korbo kaste ke khojak Korbo blok ni Chelagang ek notun bazar high school ni patimura kitingi thangnai salok kasa koktuma awai bongmani rengnogo reng phrungnai rok jorabo phaya kahamki rengnok naiko jehni abro kitingi do rengnok ni incharge rengnok ni phrungnai te SMC committee ni chairman rok koklam saleka te jerok obahage kok jengra eba erangkon awai bongklai to brok ni sakabo borom subefani mamla phenai hinibo saka ওই দিন আমি আসতেছিলাম শ্যামাপদ স্যারের লগে আমার আসার কথা। আমি তো প্রায় দিনেই সুপ্রিয় স্যার ইনচার্জ স্যারের সঙ্গে মাঝে মধ্যে গাড়িতেও আসি। তো ওই দিন মহারানীতে রুট ব্লক ছিল, তাই দেরি হচ্ছিল, তাই স্যার একটু জানিয়েছে যে দেরি হইব, আস্তে আস্তে একটু অপেক্ষা করে। তো আমি স্যারের কইছি যে তাহলে আমি গাড়ি দিয়ে জায়গা আপনি ওই দিকে থেকে আমার আনি। তো আমি গাড়ি দিয়ে আইসি দোতনবাড়ি ফায়ার সার্ভিসের দিক। তো আওয়ার পরে তো আর গাড়ি টাড়ি পাই না এদিকে। তো শ্যামা স্যারের আমি কইছি যে ফোন করে আমার এইদিকে থেকে আনতো। তো এই আসলে ওই যতনবাড়ি ফায়ার সার্ভিসের এদিকে থেকে আমার আনছে। আনতে আইতে একটু দেরি হয়ে গেছে, প্রায় মনে হয় 12টা বাজে যাবে ওই দিন আইতে। দেরি হয়েছে, তো কারণটা এটাই ডালাক অমরপুর ডালাক না। আসলে যেদিন গাড়িটারই অসুবিধা হয় সেদিন তো একটু দেরি হয়, কারণ গাড়িটার সমস্যা। গাড়ি দিয়ে আনলে তো অনেক সময় দিকে গাড়ি পাওয়া যায় না, প্রচুর সমস্যা হয়, ওটু একদম পাওয়াই গেল। এই বিষয়টা নিয়ে আমার খুবই খারাপ লাগছে, কারণ এটা মাঝে মধ্যে একটু সমস্যা থাকতেই পারে। আর ওই দিন রুট ব্লক ছিল, তাই দেরি হয়েছে। এটা তো আর আমরা দোষ নাই, আমরা তো আর প্রত্যেক দিন দেরি করে আসি না। আমার তো রুট ব্লক হয়েছে না, কারণ আমি তো ওই স্যারের লগে আসার কথা ছিল। তো স্যার তো জানাইছে যে সময় যে রুট ব্লক, আমার তো আসতে দেরি হইব, তাই আমি গাড়ি দিয়ে আইসি। গাড়ি দিয়ে আওয়ার পরে তো আর ফায়ার সার্ভিসের সামনে থেকে আর গাড়ি পাইতেছি না, চেলাগাঙের গাড়ি পাইতেছি না, এরকম করে দেরি হয়ে গেছে না। আমার স্যারের লগে আইসি শিউলি সরকার। স্যার আমি তো 19 পরের থেকে স্যার আমি তো এই স্কুলে এসএমসি চেয়ারম্যান অনেক পরের থেকে অনেক সুনাম অর্জন হয়েছে। 19 পরের থেকে অনেক সবসময় 5 ডিভিশন পাওয়া যেতেছে। আজকে 2 বছর ধরে অল 15 জন দিলে 15 জন পাস করে, এক কথা 100-এ 100। নবোদয়ে সুনাম আছে, স্কুলের থেকে নবোদয়ে পরীক্ষা দিলেও পাস করে। কিন্তু 3 তারিখ যে কথাটা শুনলাম, এই কথাটা কিন্তু খারাপ লাগছে স্যার। আমার এই এলাকার স্কুলের টিচার একজন অনাথচন্দ্র দাস, তাকে রাত্রেবেলা আমার দয়া করতেছে, জানো আজকে আমরা স্কুলে আজকে তো খুব একটু উচ্ছৃঙ্খল করছে। আমি দেখি মানুষ পার পোলাপান কয়েকজন আছে, রাজেশ দাস, গোবিন্দ বর্মন, নারায়ণ দাস, নারায়ণ রায়, তারা আইছে। তারা 5-6 জন আরও লগে পোলাপান নিয়ে আইছে। আইয়া নাকি অ্যাটেন্ডেন্সের খাতা একবার খাতারে উল্টা, একবার ছবি তুলে অনেক রকমের মন্তব্য করছে। আইছে সাদাত আইছে 600 টাকা করে সাদা দোকান। তখন তারা কইছে আমরা তো ইনচার্জ আজকে নাই, সাদাটা তাইলে তাইনে আইও, তাইনে লোক বুঝা পরামর্শ করে উঠবে। কিন্তু না, আমার টিচাররা যে জানাইছে রাত্রেবেলা, তখন আমি শুনছি। তখন আমি বলছি ঠিক আছে, সাদার ব্যাপারে এমন করছে, তোকে তোমরা পারলে সাদা দিও। ঠিক আছে, আমরা তো কইছি স্যারে আইও, আমরা ইনচার্জ আইলে এটা ব্যবস্থা করে আমরা দিয়ে দেবো। তখন তারা তো নিউজ টিউজে ছাইড়া দিচ্ছে যে স্যারেরা ঠিক মতন ক্লাস করে না, ঠিক মতন উপস্থিত হয় না। আমি তো স্যার আমি রেগুলার সপ্তাহে একবার এলেও আমি আমি দেখি স্যারেরা ঠিক মতন ক্লাস করে, ঠিক মতন উপস্থিত হইলে আমি স্যারেরা তো স্যার দূর দেখতে পারতেছি না। তারা আমি তো সবসময় দেখি তারা সুন্দর মতন ক্লাস করে। আর আমি কয়েকজন স্টুডেন্টও টিউশনি করে, তারাও বলছে ঠিক মতন ক্লাস হয়। তখন এটা কী কমু স্যার, এটা তো বাসা নাই। আর তখন আমি দেখতেছি বিগত দিনের থেকে আমি দেখতেছি যে আমরা গ্রুপটি তাই কোনো কাজ করে না, তাই লগে আমার লগে ঝগড়া সৃষ্টি হয়েছে। আমি তাদের বলছি আপনি কেড়ে কাজ করতেন না, কেড়ে আপনার কাজ দায়িত্বটা স্টুডেন্টেরা করবো। তখন তাই তো আপনার লগে মারছে না, কিচ্ছু করছে না, করছে আমি করতাম না, একদূর করছি। তখন তো তাই লগে আর আমার কোনো ভাষা নাই, যে জায়গা পারতো না আমি তো নাই। তখন আমি আইএসের অনেকবার জানাইছি, তাই বদলি করে জানাই ওইখানে দেন, আরেকজন আপনারা এখানে গ্রুপটি দেন। যেহেতু তাই কাজ করে না, আমরা কথাই শুনে না, কী করবো। আজকে অনেক বছর ধরে এইভাবে চলতেছে। তখন বাধ্যগত তো স্টুডেন্টের জল দেওয়া লাগে, জল তো খাওয়ান লাগবো। এই আর কি এবার রেজুলেশন দেওয়া হয়েছে আইএস স্যারের কাছে, প্লাস আইএস স্যারের লোক আমরা অনেকবার মিটিংয়ে কথা দিয়ে আলোচনা করছি। ওই যে রেজুলেশন করে তাইনে দেওয়া হয়েছে। আমরা যে এমডিএম রুম, কিষান রুম, স্টুডেন্টরা ভাত টাত খাওয়ানোর সময় যে একটা হাঁস মরো গায়ে উচ্ছৃঙ্খল করে, এটার লাগে অনেকবার জানা নিয়েছে, অনেকবার আমরা আবেদন করছি, রেজুলেশন করছি, তারপরেও কিন্তু কোনো কাজ করতেছে না। এই সময় তো গ্রুপটা মনে করেন কমিটিটা করছে 24 জন দিয়া, এখন তো কতজন আছে এটা হাতা সাইডে কমিটি। প্রেসিডেন্ট তো চেয়ারম্যান তো আমি, প্রেসিডেন্ট আছে এদিকে হরেন্দ্র মন্ডল, আমরা 27 জনের উপর আই।
সবাই তো আইতে পারে না, কাজে কর্মে থাকে। আমার নাম সবিতা দেবনাথ দাস। আসলে গত 3 তারিখ আমি বিদ্যালয়ে ছিলাম না, আমার করবুকে আমাদের আইএস অফিসে একটা মান্থলি মিটিং ছিল। আমি আইএসের সাথে মিটিংয়ে ছিলাম এবং আমাদের টোটাল 11 জন টিচার, এর মধ্যে 2 জন টিচার, একজন মেডিকেলে আছেন, উনি অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, উনি মেডিকেলে আছেন, 2 মাস মেডিকেল দিয়েছেন। আর একজন ম্যাডাম উনি চাইল্ড কেয়ার লিভ নিয়েছেন ওনার মেয়ের অপারেশনের জন্য। তোরা 2 জন নেই। আর আমি তো ছিলাম আমাদের করবুক আইএস অফিসের মিটিংয়ে এবং একজন টিচার সিএল নিয়েছিল। তাহলে টোটাল 4 জন নেই, এর মধ্যে 7 জন ছিল। তো 7 জনের মধ্যে 2 জন টিচার আসতে একটু দেরি হয়েছিল, কারণ ওই দিন মহারানীর আগে একটু জায়গাতে রুট ব্লক হয়েছিল। রুট ব্লক হওয়াতে একজন স্যার আসতে অনেকটা দেরি হয়ে গেছে। উনি আসতে প্রায় 11:15টার দিকে হয়ে গেছিলো। রুট ব্লকের কারণে ওনার ওই দিকে আটকে থাকার কারণে দেরি হয়েছে। তো ওই সময় আমাদের এলাকারই কিছু ছেলেরা চাঁদার বিষয় নিয়ে এসেছিলো। তো এই চাঁদার বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন এই 2-3 জন যখন একটু দেরি করে আসলো, তারা এই বিষয়টা নিয়ে মানে একটা ফুটেজ তৈরি করলো। তারপরে আমি দেখতে পেলাম যে কালকে নিউজের মধ্যে আমাদের স্কুল সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে যে আমরা টিচাররা ক্লাস করাই না এবং ছাত্ররা দেরিতে আসে। আমার প্রশ্ন হলো, যদি আমরা টিচাররা ক্লাস নাই করাতাম তাহলে আমাদের স্কুল থেকে ফার্স্ট ডিভিশন পেত না এবং 2 বছর নাগাদ 100% পাস করতো না এবং ন্যাশনাল ম্যাথমেটিক্স পরীক্ষাতে আমাদের স্কুল থেকে পাস করতো না। এবং আমাদের স্কুল থেকে গুমতি ডিস্ট্রিক্টের মধ্যে মডেলে ফার্স্ট হয়েছে আমাদের স্কুল এবং স্টেট লেভেলে 7th হয়েছে আমাদের স্কুল। এবং আমরা বিভিন্ন কার্যকলাপে আমাদের স্কুল একটা ভালো পজিশনে আছে। আমাদের বিদ্যালয় পরিদর্শক আমাদেরকে সবসময় আশ্বস্ত করেন যে এই করবুক মহকুমার মধ্যে আমাদের স্কুল খুব ভালোভাবে চলছে। এবং স্যার কালকেও আমাকে খুব আশ্বস্ত করেছেন যে তুমি খুব স্কুল সুন্দরভাবে চালাচ্ছ এবং তোমার স্কুল ভালো চলছে আমি জানি। এবং যদি ভালো ক্লাস না হতো, মাস্টাররা না পড়াতো, তাহলে স্কুল থেকে ফার্স্ট ডিভিশন পেত না এবং 100% পাস করতো না। তো তোমাদের স্কুল ভালো চলছে আমি জানি। যেটি হোক, আমি দুঃখিত, মানে আমার খুব মনে দুঃখ হয়েছে যে ওরা যে নিউজটা করেছে, বলছে যে আমি অনুপস্থিত থাকি, বলছে ভারপ্রাপ্ত শিক্ষক অনুপস্থিত থাকে। আমি ওদেরকে জানাতে চাই যে আমার মিটিং থাকে প্রায় সময়। ওরা যদি ইনকোয়ারি করতে চায় যে আমি কোনো মানে ফল্ট বা আমি কোনো না এসে অজুহাত দেখিয়ে না আসি, তারা যদি বের করতে পারে তাহলে আমি এখান থেকে আমাকে যেখানে বদলি করে আমি রাজি আছি। কিন্তু ওরা যে আমার সম্পর্কে বা আমার টিচারদের সম্পর্কে যে নিউজটা করেছে, আমি বলবো পুরোপুরি ভুল। হ্যাঁ, এতে আমি সমর্থিত না। আমি চাইবো এটার বিচার হোক এবং সেই বিচার মানে যাতে সঠিকভাবে হয়, এটাই আমিও তো আবেদন রাখবো। এই বিষয়টাতে, জলের বিষয়টা, তালার বিষয়টাতে আমি কিছুটা সহমত, কারণ তারা অনেক সময় ফিল্টারে জল দিতে হয়, কারণ আমাদের যে গ্রুপ ডি আছেন উনি নিয়মিত আসেন না। এটা আমি বিদ্যালয় পরিদর্শক থেকে এসএমসি কমিটির সবাইকে আমি এই বিষয়টাতে দফায় জানিয়েছি। এবং আমাদের স্কুলে এক সময় এই গ্রুপ ডি না আসার কারণে ছেলেরা তালাও দিয়েছে, আমাদের স্কুলে তালা ঝুলিয়েছে। ওই সময় আমাদের বিদ্যালয় পরিদর্শক এসেছেন, সব কিছু বিষয়টা জানেন এবং আমাদের এসএমসি কমিটির জানেন যে আমাদের গ্রুপ ডি নিয়মিত আসেন না। তখন আমাদের ছেলেদের মেয়েদের কথা চিন্তা করে গরমের দিন আমাদের ফিল্টারে ওদের জল খাওয়ার ব্যবস্থা করতো। তখন তাদেরকে সঙ্গে নিয়ে আমরাও শিক্ষকরা এই জল আনি, ফিল্টারে দেই, এমনকি আমি নিজেও ফিল্টার পরিষ্কার করে ছেলেদেরকে জল মানে খাওয়ার ব্যবস্থা করি। তো এটা আমার মনে হয় এইটাতে তো আমি ছেলে মেয়েদের কথা চিন্তা করে আমরা সেই ব্যবস্থা করি, মানে জলের ব্যবস্থা করি। তো এটা আমার মনে হয় গ্রুপ ডির বিষয়টা দেখা উচিত আমাদের নিয়ে। এটা আমাদের তো ছাত্ররা যদি এই বিষয়টা দোষ হয়ে থাকে তাহলে তো আমি দুঃখিত। এটা আমাদের মনে হয় আমাদের দপ্তরকে এবং এসএমসি কমিটিকে সেই গ্রুপ ডির বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত, কীভাবে গ্রুপ ডি নিয়মিত আসবেন আর না কি নতুন করে কোনো গ্রুপ ডি এসে এই ব্যবস্থা করবেন। এটা দীর্ঘদিন ধরেই চলছে গ্রুপ ডির ব্যাপারটা। হ্যাঁ, আমরা আমাদের আইএসকে এবং এসএমসি কমিটিকে আমি এবং আমার এসএমসি কমিটি স্যারকে অনেকবার জানিয়েছেন। স্যারও ওনার সাথে দফায় অনেকবার কথা বলেছেন, কিন্তু উনি কারোর কথাই মনে হচ্ছে আমার মানে সেই বিষয়ে কর্ণপাত করছেন না। ওনার নাম রাজকুমার দেববর্মা। উনি সপ্তাহে কয়দিনে কোনো ঠিক নেই, উনি মানে ওনার মতোই করে আসেন, কিন্তু বলেও কোনো লাভ হয় না। আমি তো স্কুলের একজন ইনচার্জ, আমাদের এসএমসি কমিটির কথা উনি মানে সেই গুরুত্ব সহকারে দেখেন না। ওনাকে অনেকবার এসএমসির তরফ থেকেও বলা হয়েছে এবং আমাদের বিদ্যালয় পরিদর্শকও অনেকবার ওনাকে এই বিষয়টা অবগত করেছেন, কিন্তু তারা মানে জিনিসটা যেভাবে কালকে হয়েছে
আমার মনে হয় পুরোপুরি এটা সাজানো, হ্যাঁ, এটা একটা চক্রান্ত, হ্যাঁ, হতে পারে। কিন্তু আমি আমার তরফ থেকে বলবো, আমি আমার স্কুলকে আমি যতটুকু মনে প্রাণে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের স্কুলে এই 2-1 বছরে আমাদের স্কুলে কারেন্ট এসেছে পুরো স্কুলে। আমরা আপনার সোলার লাইট পেয়েছি, কম্পিউটার ICT পেয়েছি, স্মার্ট টিভি পেয়েছি। সেই সুগুলিকে আমরা কাজে লাগিয়ে আমাদের ছাত্রছাত্রীকে আমরা যাতে ভবিষ্যতে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, সেই মানসিকতা নিয়ে আমাদের প্রতিটা টিচার কাজ করছেন। আমাদের স্কুলে একজন ইংলিশ টিচার নেই, দীর্ঘ বছর হয়েছে। আমরা একজন UGT টিচার দিয়ে আমরা ক্লাস 9-10 ক্লাস করাচ্ছি, ইংলিশ ক্লাস। একজন সায়েন্স টিচার, উনি ম্যাথের, ওনার সায়েন্স টিচারও নেই আমাদের স্কুলে। তবুও আমরা স্কুলটাকে সুন্দরভাবে সাজিয়ে আমরা যাতে স্কুলের ভালো রেজাল্ট করতে পারি সেই কাজ করছি। আমরা যদি ক্লাসই না করতাম তাহলে আমাদের স্কুল থেকে 2 বছর ধরে 100% মাধ্যমিকে পাস করতো না। আমরা UGT টিচার দিয়ে ক্লাস করিও আমরা আমাদের স্কুল থেকে 100% পাস করাচ্ছি। এর মানে আমার মনে হয় আমরা ভালো কাজ করছি। আমরা হয়তোবা আমি দুঃখিত যে কিছু লোককে আমি মানে মানে সান্ত্বনা নিদান করতে পারলাম না। স্কুলের নাম 1 নতুন বাজার হাই স্কুল। আমার নাম সুপ্রিয় সাহা, ভারপ্রাপ্ত শিক্ষক। মোবাইলে এখন তো পরীক্ষা চলনকালীন ঘটনা চলছে, তখন যে বিষয়টা শুনলাম চান্দা নিয়ে বিষয়টা হয়েছে। হ্যাঁ, আর এই যে মিটিংয়ের ব্যাপারটা কথাটা কইছে, আমরা কিন্তু স্যারা যখন মিটিং ডাকায় বা সিটি পাড়া আমরা কিন্তু প্রত্যেক মিটিংয়ে উপস্থিত হই। কিন্তু যে পাড়াটা চান্দা লাগে আছে এই পাড়ার কিন্তু একজন গার্ডিয়ান এখনও পর্যন্ত খাতার এজেন্টে দেখাতে পারতো না যে মিটিংয়ে আছে, কিন্তু ছাত্র স্কুলে পড়ে, ঠিক আছে। আর অন্য এলাকার কিন্তু গার্ডিয়ান আসে। এরপরে এই বিষয়টা এখন চান্দার যে বিষয়টা 600 টাকা করে দেওয়া লাগবে বলছে। তো আমার গ্রাম তো স্যার পুজো হয়, ঠিক আছে। তো আমরা তো এখন তারা যখন 600 টাকা করে পুজো, তখন তো আমরা কমিটি থেকে আমরা ভাড়াবো স্কুল টিচার থেকে চান্দা নিতে, ঠিক আছে। তো এখন এই ঝামেলাটা যে সৃষ্টি করতে আছে পরীক্ষাকালীন সময়, এটা তো বিষয়টা অন্যরকম হয়েছে স্যার। ফেলে নিতেছে না টেনে। এটা পরীক্ষা পরশু থেকে 3 তারিখ থেকে। যেহেতু স্কুলে তো যত মিটিং ডেকে আমরা তো বিষয়গুলো কইছে। আর যে রান্নাঘরের মিড ডে মিলের কথা কইছে যে রান্নাঘর জল করে, এই বিষয়টা আমি স্যারের কিছুক্ষণ আগে কইছি স্যার যে আপনি মিটিংয়েতে এতবার আপনি তো এইসবগুলো কোনোদিন আমরা তুলছেন না, যে মিটিংয়ে ওই ছেলেরা পড়ে না, গার্ডিয়ান আসে না, ডাকাইলে বা কোন ছেলেরা কীরকম খারাপ পড়াশোনার এইসব বিষয় কিন্তু মিটিং হয়, তখন আমরা এই বিষয়গুলো আলোচনা হয় কিন্তু। হ্যাঁ, কালকে যে ঘটনাটা হয়েছে 3 তারিখের, এই ঘটনা কিন্তু কোনো সময় উঠছে না স্কুলের ব্যাপারে। স্যার খারাপ বা ঠিকভাবে স্কুলে আসে না বা ঠিকভাবে ফ্যাশন থাকে না, এই বিষয়ে জল খাওয়ার জল নাই কিন্তু এখন তো সেলাই মেশিন বোকানো হয়েছে, তো এই জল তো দেওয়া হয়, খানা ঠিক হয়, কিন্তু এই রান্নার বিষয়টা অনেক সময় উঠছিল, কিন্তু এখন এটা শুনি না। প্রথম শুনতাম রান্না খারাপ হয়, ডাইল চাল আপনার ফুক থাকে, বিভিন্ন রকম উঠতে, কিন্তু তখন কিন্তু এটা মিটিং কিছু কিছু আলোচনার পরে এটা আর উঠছে না। পরবর্তী প্রশ্ন 100